বছরের প্রথম দিনেই চরম বিপর্যয় জাপানে। 24 ঘন্টায় 155 বার ভূমিকম্পে কেঁপে উঠল দেশের মাটি। সুনামির দেশে এবার জারি হলো সুনামির সতর্কতা। 1 জানুয়ারির দিনেই প্রকৃতির ধ্বংসলীলা দেখল জাপান। ঠিক কি ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে দেখুন। বছরের শুরুতেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। 1 জানুয়ারি 2024-এ জাপানে পরপর ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি হয়েছিল। সেখানে অন্ততপক্ষে 155টি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার সকালে জাপানে পরপর ভূমিকম্পে ইশিকাওয়া সহ একাধিক জায়গায় কেঁপে ওঠে। জাপানের ইশিকাওয়াতে কম্পনের মাত্রা ছিল রিক্টার স্কেলে 7.6। তবে জাপানের একাধিক জায়গায় কম্পনের মাত্রা রিক্টার স্কেলে 3-এর বেশি। বলা হয়েছে কম্পনের শক্তি ধীরে ধীরে কমতে থাকে, তবে মঙ্গলবার সকালেও এই কম্পন অনুভূত হয়েছে বলে খবর। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানান, জাপানে এই ভূমিকম্প বছরের প্রথম দিনে আছড়ে পড়েছে মধ্য জাপানে। ভূমিকম্পের পর এখনো পর্যন্ত জাপানের প্রায় 33,000 বাড়িতে বিদ্যুৎ সংযোগ ফেরানো যায়নি। ভাঙা রাস্তা ধরে এগোতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারী দল এবং সেনাকেও। জাপানের প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে অন্তত 1000 মানুষকে সেনা শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত দেশের উত্তর প্রান্তের নোটো উপদ্বীপে পৌঁছতে পারেনি উদ্ধারকারী দল। মঙ্গলবার ভোরে জরুরি বৈঠকে বসে দ্রুত উদ্ধার কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী কিশিদা। তিনি বলেছেন, সময়ের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। উদ্ধার কাজ শেষ হলে বেশ কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, জাপানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইশিকাওয়ার নোটো এলাকা কম্পনের উৎসস্থল। তবে পরে কম্পন অনুভূত হয়েছে রাজধানী টোকিও থেকে শুরু করে একাধিক বড় শহরে। রাস্তায় ফাটল ধরেছে, বেশ কয়েকটি বাড়িঘর ভেঙে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকে পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। সমুদ্রের ঢেউ 5 মিটার পর্যন্ত উঠতে পারে বলেও আশঙ্কা করেছিল আবহাওয়া দপ্তর, কিন্তু আপাতত সেই শঙ্কা দূর হয়েছে। ব্যুরো রিপোর্ট, মহানগর 24x7।